স্পিড হোস্টের পক্ষ থেকে ওয়েব হোস্টিং ব্যবসার উপর ধারাবাহিক টিউটোরিয়ালে স্বাগতম। গত পর্বে আমরা দেখিয়েছিলাম ডোমেইন সম্পর্কে অনেক কিছু বলেছিলাম, ডোমেইন বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং আমরা এই যে আমাদের মাউস পয়েন্টার সিলেক্টকৃত এই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা দেখাবো কিছু ডোমেইন রেজিস্টারের ওয়েবসাইট এবং যেখানে আমাদের অ্যাকাউন্ট রয়েছে এবং এইসব ওয়েবসাইট থেকে আপনি কিভাবে ডোমেইন রিসেলার নিয়ে ডোমেইন ব্যবসা শুরু করতে পারবেন। প্রিয় দর্শক, প্রথমেই আমরা অতি পুরনো ডোমেইন রেজিস্টার, বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম ডোমেইন রেজিস্টার ইনোমে যাচ্ছি। ইনোম রিসেলার, ডোমেইন রিসেলারের জন্য খুবই ফেমাস, এক সময়ে খুবই ফেমাস ছিল। আমাদের দেশে এখন আর এটি বেশি ব্যবহৃত হচ্ছে না। মূল সমস্যা হলো ইনোমের ডোমেইন রিসেলার এখন ফ্রি নেই, এদের ইনিশিয়াল ডিপোজিট দিতে হয়। এই জন্য আমাদের দেশে এই ডোমেইন রিসেলারটির ব্যবহার কমে গেছে। কিন্তু আমাদের দেশের বাইরে যারা ইউরোপ আমেরিকায় এই রেজিস্টারটির, ইনোম ডোমেইন রেজিস্টারটির ব্যাপক সুনাম রয়েছে। ইনোমে আমাদের একটি অ্যাকাউন্ট রয়েছে, আমরা আমাদের ইনোম অ্যাকাউন্টে লগ ইন করে আপনাদের দেখাতে পারি। আমাদের ইনোম অ্যাকাউন্টে আমরা লগ ইন করে দেখাতে পারি। আপনি যখন ইনোম অ্যাকাউন্টে লগ ইন করবেন, তখন আমাদের এই লগ ইন করার পরে আমাদের অ্যাকাউন্ট ড্যাশবোর্ডটি আসবে। অ্যাকাউন্ট ড্যাশবোর্ডটি আসার পরে ইনোমের যে আমাদের এখানে রেজিস্ট্রিকৃত ডোমেইনের সংখ্যা দেখতে পাবো। অ্যাট এ গ্ল্যান্স আমরা আমাদের অ্যাকাউন্টটি সম্পর্কে একটি ধারণা পাবো। আমরা ইনোমের রিসেলার সিস্টেম ইউজ করছি। আমরা মাই অ্যাকাউন্টে গিয়ে ড্যাশবোর্ডে গেলাম এবং আমরা বিভিন্ন এই অপশনগুলো ইনোমের দেখতে পাচ্ছি। ইনোমে ফান্ড লোড করার, ইনোমের সবচেয়ে মজার ব্যাপার হলো ইনোম থেকে যদি আপনি রিসেলার নেন, আপনি আবার রিসেলার প্রোভাইড করতে পারবেন। আমরা ইনোম থেকে রিসেলার নিয়েছি, আমরা ইচ্ছা করলে যে কাউকে ইনোমের রিসেলার প্রোভাইড করতে পারবো, হোয়াইট লেভেল রিসেলার প্রোভাইড করতে পারবো। কিন্তু ইনোম থেকে ডিরেক্টলি রিসেলার নিতে যে সমস্যাটি, সেটি হলো $1500 অথবা তাদের বিভিন্ন সেগমেন্ট রয়েছে, $3000, $6000 এরকম ডিপোজিট দিতে হয় এবং ডিপোজিটের উপর ওদের ডোমেইনের রেট নির্ভর করে। ইনোমে বর্তমানে ডোমেইনের রেট হলো আমাদের জন্য আমরা পাচ্ছি 9.45 সেন্ট। নতুনদের জন্য এই রেটটি অনেক বেশি। তাই আপাতত ইনোম ব্যবহারে আমাদের দেশে যারা ডোমেইন হোস্টিং ব্যবসা করে তাদের আগ্রহ অনেক কম। তারপরেও আমি এই বিখ্যাত রেজিস্টারটি সম্বন্ধে কিছু কথা বললাম, কিছু বিষয় দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন। ইনোমের ডোমেইন রিসেলার কনফিগার করা খুবই সহজ। আমরা যে সমস্ত ওয়েব হোস্ট বিলিং সিস্টেম ইউজ করব, WHMCS অথবা হোস্ট বিল, যাই বলুন না কেন, এর সাথে ইনোমের বিল্ট ইন মডিউল থাকে। জাস্ট ইউজার আইডি বা অথবা এপিআই কি, এটি দিয়ে ইনোম ডিরেক্ট কানেক্ট করা যায় বিলিং সফটওয়্যারের সাথে। এটি প্রায় সব বিলিং সফটওয়্যারের সাথেই বিল্ট ইন থাকে। ইনোমে ফান্ড লোড করার বিষয়টিও বেশ সহজ। আমরা যখন ইনোমে রেজিস্ট্রেশন করব, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব, তখন আমরা ইনোমের ড্যাশবোর্ডে গেলেই রিফিল অ্যাকাউন্ট এই অপশনটি পাবো। এর মাধ্যমে আমরা সহজেই ফান্ড লোড করে নিতে পারবো। ইনোম ক্রেডিট কার্ড এবং ভিসা, মাস্টার, ডেবিট কার্ড সহ পেপ্যাল দিয়ে ইনোমে ফান্ড লোড করা যায়। ইনোমে পেপ্যাল দিয়ে ফান্ড লোড করার একটি সমস্যা হলো এটি আগে থেকে পেপ্যাল অ্যাপ্রুভাল লাগে। এই জন্য ডিরেক্টলি বাংলাদেশ থেকে পেপ্যাল আইডি দিয়ে ফান্ড লোড করা একটু কঠিন।
তবে যে কোনো ভিসা, মাস্টার কার্ড, আমরা আমাদের দেশে যেটি ব্যাপক ব্যবহৃত পেওনিয়ার কার্ড অথবা নেটেলার মাস্টার কার্ড, এগুলো দিয়ে সহজেই ইনোমে ফান্ড লোড করা যায়। আপনারা যদি কেউ ইনোমের রিসেলার চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে ইনোমের হোয়াইট লেভেল রিসেলার দিতে পারবো। আর কেউ যদি অন্য বর্তমানে ইনোম রেজিস্টার ইউজ করে থাকেন এবং কেউ যদি ডোমেইন আমাদের কাছে মাইগ্রেট করতে চান ইনোম রিসেলারে বা ইনোম অ্যাকাউন্টে, তাহলেও যোগাযোগ করবেন। আমরা সহজেই আপনার ডোমেইনটি আমাদের ইনোম অ্যাকাউন্টে মাইগ্রেট করে রিনিউ করে দিতে পারবো। যত বছরের জন্য চান তত বছরের জন্যই রিনিউ করে দিতে পারবো। এই হলো আমাদের ব্যবহৃত ইনোম রিসেলার সম্পর্কে আমরা বললাম। বর্তমানে আমরা এই রেজিস্টারটি তেমন ইউজ করছি না। এখানে আমাদের অনেক ডোমেইন ছিল, প্রায় 200-300-র উপরে ডোমেইন ছিল। কমতে কমতে এটি এখন অতি সামান্য সংখ্যায় দাঁড়িয়েছে। আমরা এই ইনোম রেজিস্টারটি বর্তমানে তেমন ইউজ করছি না, কারণ এখানে ডোমেইনের রেট বেশি এবং মিনিমাম পেমেন্ট সেগমেন্ট হলো $100। এই জন্য এই রেজিস্টারটি আমরা ব্যবহার করছি না। আমি আগেই বলেছি এটি ইউরোপ আমেরিকায় খুব জনপ্রিয় ডোমেইন রেজিস্টার। এরপরে আমরা যাব আমাদের দেশে ব্যাপক ব্যবহৃত ডোমেইন রেজিস্টার রিসেলবিজ। এর উপর আমরা কিছু স্ক্রিনশট এবং এর উপর কিছু স্ক্রিন ভিডিও আপনাদেরকে দেখাবো। আমি এ পর্বে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।